একটি গ্রামের এক কোণে ছিল এক বিশাল বড় জঙ্গল। গ্রামের লোকজনের মুখে শোনা যে ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর ছিল সে জঙ্গল। কেউ রাতে সেই রহস্যময় জঙ্গলের দিকে যেত না। গভীর রাতে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। এই বটগাছটা ছিল ভূতেদের আড্ডাখানা। এই গাছেই থাকতো অনেক মজার ভূত। এই সকল ভূতের মধ্যে ছিলেন একজন বুড়ো ভূত, নাম ছিল তার ভূতনাথ। হঠাৎ করেই সে একদিন সব ভূতেদের একটা প্রস্তাব দিল। ওয়াও, কি প্রস্তাব! ভূতনাথ বলল, আজ একটা দারুণ খবর আছে। এ কথা শুনে সকল ভূতের দল লাফিয়ে উঠল, বলল, কি সেই খবর? হ্যাঁ, বলো বলো। ভূতনাথ বলল, আমরা সকলে বনভোজন করব। কাল রাতে হবে আমাদের বড় বনভোজন। এ কথা শুনে সকল ভূতের দল কাজে লেগে গেল। ইয়ে, ঘুরে চলো। সব ভূত খাবার জোগাড় করতে বের হলো। ঝুলু গাছের চূড়া থেকে পাকা আম পারল। ভোদাই বড় ঝুড়ি ভর্তি ফল নিয়ে এলো। পুটু ভুল করে মৌচাকে ধাক্কা দিল। মৌমাছি তাড়া করতেই পুটু দৌড়াতে লাগলো। জঙ্গলের মাঝখানে শুরু হলো রান্না। আগুন জ্বালাতে গিয়ে পুটুর চাদরে আগুন লাগলো। সব ভূত হেসে গড়াগড়ি খেতে লাগলো। অবশেষে রান্না শেষ হলো। ভোদাইয়ের মাথা হাড়ির মধ্যে আটকে গেল। সে দৌড়াতে লাগলো, আমি কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ গাছ থেকে পেঁচা ডেকে উঠল। সব ভূত ভয় পেয়ে আকাশে উড়ে গেল। ভূতনাথ বলল, ভূত হয়ে পেঁচাকে ভয়? তারপর সবাই আবার খেতে বসলো। এভাবেই হলো ভূতেদের জীবনের সবচেয়ে মজার বনভোজন। এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।